ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবছর গবাদি পশু নিষ্টপুষ্ট করেন ফেনীর খামারিরা। বড় খামারগুলোতে রয়েছে সাইওয়াল, ফাইটার, নেপালি গির, ওয়েলস্টার ফ্রিজিয়াম ও মহিষ। ছোট ও প্রান্তিক পর্যায়ে খামারে গরুর পাশাপাশি রয়েছে ছাগল ও ভেড়া। পশুগুলোকে কাঁচা ঘাসের পাশাপাশি দেওয়া হয় খৈল, ভুসি, খড়সহ প্রাকৃতিক নানা খাবার। সিজনে আসলেই মানুষের জন্য সেটা অনুকূল হতে হয়, তাহলে এই সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে গরুর যে অনুপ্রবেশ সেটা ঠেকানোর জন্য আসলে আমাদের জনগণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভূমিকা একটু দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে। আর পাশাপাশি যে গোখাদ্যের দাম আছে সেটা যদি কন্ট্রোল রাখা যায়, তাহলে সেটা সবার জন্যই উইন উইন একটা সিচুয়েশন থাকবে। সেটা ক্রেতা হোক, খামারি হোক, সবার জন্য লাভজনক হবে এবং বৃহত্তর যেই ক্ষতিগ্রস্তের আশঙ্কাটা থাকে সেটা কন্ট্রোল করা সম্ভব। জেলায় কোরবানির জন্য প্রস্তুত 90,000 গরুর সঙ্গে রয়েছে 1,000-এর বেশি মহিষ, 13,000 ছাগল ও 3,147টি ভেড়া। আর চাহিদা রয়েছে 90,250টি। আমাদের 4BGBর যে দায়িত্বপূর্ণ এলাকা এখানে এই সম্পূর্ণ সীমানায় আমরা আমাদের নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। সীমান্ত পথে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকানো গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে খামারিরা অনেকটাই লাভবান হবে মনে করেন সংশ্লিষ্টরা। প্রায় 90,000 কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে এবং আমাদের চাহিদা 82,000 বা এর সামান্য কিছু হয়তো কম বেশ হতে পারে। সেই হিসাবে আমাদের কোনো ঘাটতি নেই, মানে কিছু পশু বেশি আছে। অসুস্থ পশু শনাক্তকরণে নিয়ে যেতে থাকবে, আমাদের লোকজন থাকবে এবং বর্তমানে আমরা বিভিন্ন খামারি থেকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে তাদের গবাদি পশুগুলোরে স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করে এবং খাবার খাওয়ানোর ব্যাপারে সতর্ক করা হচ্ছে। অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর ফলে কিন্তু অসুস্থ হয়ে যায়। তো সে ব্যাপারে আমরা বিভিন্ন উপজেলায় আমরা খামারিদের পরামর্শ প্রদান করে আসছি। চাহিদার চেয়ে সরবরাহ বর্ধিত থাকায় জেলায় চাহিদা মিটিয়ে কোরবানির পশু সরবরাহ করা যাবে পাশের জেলায়। ঈদুল আজহাকে সামনে রেখে জেলার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পশুর হাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাওমিদ ভুঁইয়া, অনুসন্ধান 24, ফেনী।